আসসালামু আলাইকুম দর্শক, আলতাফ অ্যাগ্রোভিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমি কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ সূর্যমুখী ফুল চাষ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসলে সূর্যমুখী ফুল চাষ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় একটি চাষ। এটি তেল জাতীয় ফসল হিসেবে ব্যবহৃত হয় এবং এর সৌন্দর্য মনোমুগ্ধকর। এই সূর্যমুখী চাষ কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে জমি নির্বাচন এবং প্রস্তুত করতে হবে। সূর্যমুখী ফুল চাষের জন্য উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। জমি 2 থেকে 3 বার চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে। প্রতি হেক্টরে সাধারণত 8 থেকে 10 টন গোবর সার বা জৈব সার মিশিয়ে নিলে ভালো হয়। এখন হচ্ছে বীজ নির্বাচন এবং বপন। উচ্চ ফলনশীল জাত যেমন হাইসান 33, বাড়ি সূর্যমুখী 2 ইত্যাদি নির্বাচন করা যেতে পারে। প্রতি হেক্টরে 4 থেকে 5 কেজি বীজ প্রয়োজন হয়। সারি পদ্ধতিতে বপন করলে সারির দূরত্ব 45 থেকে 60 সেন্টিমিটার এবং গাছের দূরত্ব 20 থেকে 30 সেন্টিমিটার রাখলে ভালো হয়। বীজ বপনের গভীরতা সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার হওয়া উচিত। এখন বীজ বপনের পরে যে সারটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া 150 থেকে 200 কেজি হেক্টর প্রতি আর কি। টিএসপি দিতে হবে 100 থেকে 150 কেজি, এমওপি 100 থেকে 120 কেজি, আর গোবর সার 8 থেকে 10 টন। চারা গজানোর 25 থেকে 30 দিন পর ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। সেচ এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য চারা গজানোর পর হালকা সেচ দিতে হবে। ফুল ফোটার সময় ও বীজ ধরার সময় পর্যাপ্ত সেচ প্রয়োজন হয়। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা মালচিং ব্যবহার করা যেতে পারে। সূর্যমুখী চাষের বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড় হয়, এগুলি দমন করার জন্য বিভিন্ন ধরনের স্প্রে এবং ওষুধ ব্যবহার করা হয়। যেমন ডাউনি মিলডিউ, এটি ছত্রাকনাশক স্প্রে, এটি বিভিন্ন সময় প্রয়োগ করতে হয়। থ্রিপস ও জাপ পোকা, বালাইনাশক প্রয়োগ করলে এতে উপকার পাওয়া যায়। এছাড়াও পাখির আক্রমণ হয়, ক্ষেতের চারপাশে পাখি তাড়ানোর ব্যবস্থা থাকতে হবে, কারণ পাখি অনেক সময় এর বীজগুলো খেয়ে ফেলে। ফসল সংগ্রহ সাধারণত ফুলের পাপড়ি ঝরে গিয়ে বীজ পরিপক্ক হলে ফসল সংগ্রহ করতে হবে। সাধারণত বপনের 90 থেকে 100 দিন পর ফসল কাটার উপযুক্ত হয়। বীজ ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হয়। সাধারণত জমিতেই গাছ একদম শুকিয়ে গেলে এমনিতেই বীজ সংগ্রহ করা যায়। তো দর্শক, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সূর্যমুখী চাষে ভালো ফলন পাওয়া সম্ভব হয় এবং এটি একটি লাভজনক কৃষি ফসল হিসেবে গণ্য, যা তেল উৎপাদনের পাশাপাশি এর বীজ পাখিদের খাদ্য এবং পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। আমাদের দেশে সূর্যমুখী চাষ ওইরকমভাবে ব্যাপক আকারে চাষাবাদ না করলেও এটাকে ব্যাপকভাবে চাষাবাদ করার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় টিপসগুলো নিয়ে তারপর আমরা সূর্যমুখীর চাষটা সুন্দরভাবে করতে পারি। আর এই সূর্যমুখী চাষ করার ফলে একদিক দিয়ে যেমন হবে কর্মসংস্থানের যোগান, অন্যদিকে অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হতে পারবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।